এই হৃদয় বিদারক মর্মস্পর্শী ভাষা আমার জানা নেই। আমরা কয়েকজন বিভিন্ন জায়গায় অবস্থান করছিলাম। আমি দলীয় কার্যালয়ে, এমনি আরেক জায়গায়, আমাদের আমিনু কুকুর সবাই বিভিন্ন স্কুলে ছিলাম। ইতিমধ্যে চেয়ারম্যান তিনি নির্দেশ পাঠালেন দ্রুত গতিতে যেতে, এখানে বিমান অ্যাক্সিডেন্ট। এই কথা শুনে আমরা ছুটতে চলে এসেছি। আগেই আমি রাস্তায় মেসেজ দিয়ে জানলাম যে আমি এখানে চলে এসেছি। আমি রাস্তার মধ্যে দেখা হলো, একসাথে আমরা এখানে আসলাম। এই শোকাবহ ঘটনার আমি কি বলবো ভাষা নেই। এটা অবশ্যই তদন্ত করে দেখবে সরকার, আমার বিশ্বাস। তবে আমার যেটুকু মনে হয়েছে, এই ঘনবসতি এলাকায় এখানে বিমান প্রশিক্ষণের একটা এরিয়া থাকবে, এটা কেমন যেন আমার কাছে ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে। কারণ যে সমস্ত বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকার মধ্যে যেখানে ঘরবাড়ি কম অথবা নিচু, একতলা দোতলা, এর মধ্যেই প্রশিক্ষণ হওয়া উচিত, আমরা যেটা বারবার দেখে এসেছি। তো আজকে আমরা কোনো ক্ষেত্রে প্রশাসনিক, বিশেষ করে বিমান চলাচল, যে তাদের যে প্রশাসনিক যে ব্যবস্থা, হয়তো কোনো ত্রুটি থাকতে পারে নেভিগেশনের, এবং যারা এটার কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এখানে ত্রুটি আছে কিনা সেটা দেখা উচিত। আমরা সাদা চোখে যেটা দেখি যে এইরকম ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ বিমান এখানে প্রশিক্ষণ দেবে, এইটা খুব স্বাভাবিকভাবে আমার মনে হচ্ছে। আজকে যে স্কুলটির উপর মাইলস্টোন স্কুল, এই স্কুল অ্যান্ড কলেজ, এইখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে। যারা ইতিমধ্যে শুনেছি, এখনো জানি না সর্বশেষ সংখ্যা কত হয়েছে মৃতের। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের বেহেশত নসিব করবেন, এবং যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদের সুস্থতা দেন। এখানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, বিভিন্ন সরকারি বাহিনীর সদস্যরা অত্যন্ত মানবিকতার সাথে তারা কাজ করছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা সমস্ত শক্তি দিয়ে তারা কাজ করছেন, অসুস্থদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, দ্রুত গতিতে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করছেন। গোটা এলাকাতেই সবাই কর্মব্যস্ত রয়েছেন। বিশেষ করে এই স্কুল, যেখানে বাচ্চারা, স্কুল যাদের বয়স অত্যন্ত কম, এই মাসুম বাচ্চারা আক্রান্ত হয়েছেন। এদের কেউ হয়তো বা এখন বেঁচে আছেন কিনা জানি না, কেউ হয়তো আর দুনিয়াতে নেই, কেউ হয়তো ভয়াবহ তারা আহত হয়েছে। আল্লাহ তাদের সুস্থতা দান করেন, এবং যেভাবে আমরা তাদের গতি এখানে দেখছি, তাতে নিঃসন্দেহে দ্রুত অসুস্থ রোগীদেরকে, আহত রোগীদেরকে হাসপাতালে পাঠানো সম্ভব। 1 ইউনিট, এটা আবার সব হসপিটালে নেই, যেখানে পুরোনো জায়গায় রয়েছে সেখানে নিয়ে যাচ্ছেন। আমি আনিয়োজিত ডাক্তার দেখেছি। সবাই অত্যন্ত হৃদয়ের আবেগ দিয়ে কাজ করছে, কারণ এটি নিঃসন্দেহে হৃদয় বিদারক ঘটনা। এই মর্মস্পর্শী ঘটনা, এই ঘটনায় সবাই এখানে, মানে কি ধর্ম, বর্ণ, মানে সব নির্বিশেষে সবাই আজকে এসে দাঁড়িয়েছে। বিপুলভাবে তারা এখানে উপস্থিত হয়েছেন, সহযোগিতা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই এলাকার সকল স্তরের নেতাকর্মীরা এখানে আছেন, তারা সহযোগিতা করছেন। শুরু থেকে যখনই তারা শুনেছেন সবাই ছুটে এসছেন।
আল্লাহ যেন সবাইকে তৌফিক দেয়, আমাদের এই শোক, এই দুঃখ, এই বেদনা আমরা যাতে কাটিয়ে উঠতে পারি, এই জন্য আল্লাহর কাছে আমরা মোনাজাত করছি।